নমস্কার, আমি অঞ্জন। কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। প্রথমেই বলি যে রাজ্যপাল ৩ বছর মেয়াদ শেষ করে চলে গেলেন। এই রাজ্যপালকে নিয়ে বিজেপির অনেক আশা ছিল, ভরসা ছিল। তারা ভেবেছিলেন যে শাসক দলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আছে তার একটা সুরাহা এই রাজ্যপাল করবেন, অন্ততপক্ষে কেন্দ্রের কাছে সেরকম কোনো বার্তা পাঠাবেন। কিন্তু তার গত ৩ বছরের কার্যক্রম রাজ্য বিজেপিকে খুশি করতে পারেনি। মুখে তারা বলছেন যে তিনি ভালো মানুষ ছিলেন, কিন্তু তার কাজকর্ম নিয়ে কিন্তু বহু ক্ষোভ দেখা গেছে। প্রকাশ্যে দাঁড়িয়ে কখনো শ্রমিক ভট্টাচার্য, কখনো শুভেন্দু অধিকারী রাজ্যপালের বিরুদ্ধেও কথা বলেছেন। তারা বলেছেন যে রাজভবন কি করছে। শ্রমিক ভট্টাচার্য পরিষ্কারভাবে বলেছেন যে রাজ্যপাল বা রাজভবন কেন নীরব হয়ে বসে রয়েছে। তাদেরকে সাংবাদিকরা প্রশ্ন করুক, এত ঘটনা ঘটে যাচ্ছে অথচ রাজভবন কেন চুপ করে বসে আছে। সেই রাজভবনের নাম পরিবর্তন হয়েছে যখন এই কথাগুলো বলেছিলেন শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা। ফলে ক্রমাগত রাজ্য বিজেপি থেকে রাজভবনের ভূমিকা নিয়ে, রাজ্যপালের ভূমিকা নিয়ে কিন্তু একটা নেগেটিভ বার্তা যাচ্ছিল। এটা ছিল একটা দিক। দ্বিতীয় যে দিকটা প্রচণ্ডভাবে চলে আসে সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছেই রাজ্যপাল সম্পর্কে বেশ কিছু রিপোর্ট জমা পড়ে, যে রিপোর্ট কার্যত হাতিয়ার ছিল শাসক দলের হাতে, সরকারের হাতে। এবং এই খবর কেন্দ্রীয় মন্ত্রক পাওয়ার পর তারা নিজেরাও তদন্ত করে দেখেছেন যে খবরগুলোর মধ্যে মিথ্যা কিছু নেই। একসময় মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন যে রাজভবনে তিনি যাবেন না। এই রাজ্যপালের বিরুদ্ধে কিন্তু একটা শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল, একজন রাজভবনের স্টাফ বলেছিলেন। ফলে সবটা মিলিয়ে একটা অদ্ভুত সংকট সৃষ্টি হয়েছিল এই রাজ্যপালকে ঘিরে। স্বাভাবিকভাবে এই রাজ্যপালের এই ভূমিকা বারবার কেন্দ্রীয় সরকারকে চিন্তায় ফেলছিল এবং এটা তারা মনে করছিল যে সামনে যেহেতু ২৬-এর নির্বাচন, তাতে সক্রিয় ভূমিকা যেভাবে রাজ্যপালের হওয়া উচিত সেই পদে তাকে দেখা যাবে না। তার কারণ এত অভিযোগ, এত ডকুমেন্ট রাজ্য সরকারের কাছে রয়েছে যে সেগুলো তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত কিছু কাজ করতে পারবেন না, যেটা কেন্দ্রীয় সরকার চাইছিলেন না। সম্ভবত সেই সমস্ত কিছু তথ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে যাওয়ার পরই তারা সিদ্ধান্ত নিয়ে যান যে দ্রুত রাজ্যপালকে সরিয়ে দিতে হবে। রাজ্য বিজেপিও প্রচণ্ড অসন্তুষ্ট ছিলেন রাজ্যপালের প্রতি। ভালো মানুষ বলছেন, কিন্তু কাজকর্ম নিয়ে তারা একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন। সম্ভবত এই সবটা মিলিয়ে রাজ্য বিজেপি রিপোর্ট, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট, সবটা এই রাজ্যপালকে কাছে সম্পর্কে নেগেটিভ বার্তা ছিল। এই বার্তাটা কোনোভাবেই যাতে নির্বাচনের আগে শাসক দল বা তৃণমূল ব্যবহার করতে না পারে, তাই দ্রুত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাকে সরিয়ে দিলেন। এটা ঠিক যে মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন রাজভবনে যাবেন না, সেই মুখ্যমন্ত্রী এই রাজ্যপালকে সরিয়ে দেওয়ার পর প্রশ্ন তুলেছেন যে তিনি স্তম্ভিত, কেন রাজ্যপালকে সরিয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকার মনে করছেন যে তাদের কাছে যে বার্তা ছিল, মুখ্যমন্ত্রীর এই কথার মধ্য দিয়ে পরিষ্কার যে রাজ্যপাল কার্যত রাজ্য সরকারের পুতুলে পরিণত হচ্ছিল। তাই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং উচ্চ পর্যায়ে বিজেপির উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে রাজ্যপালকে সরিয়ে দেওয়া হবে। নতুন রাজ্যপাল আসছেন, তার সঙ্গে ইকুয়েশন রাজ্য সরকারের কীরকম হবে সে তো ভবিষ্যৎ বলবে। কিন্তু রাজ্য বিজেপি মনে করছে যে আগের রাজ্যপাল সম্পর্কে তাদের যে বক্তব্য ছিল, যে অভিযোগগুলো তারা কেন্দ্রীয় দপ্তর বা তাদের দলকে জানিয়েছিলেন, আশা করা যায় এই রাজ্যপাল নতুন যিনি আসবেন তার ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে না। তিনি একটা নিরপেক্ষ মানদণ্ড নিয়ে ২৬-এর নির্বাচনের আগে তার পথ চলবেন, এটা বিজেপি প্রত্যাশা করছে।